আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা ওই দিন সলভ করতেছিলাম, এর আগে আমরা অলরেডি এই প্রবাসক নিবন্ধন 2010 যে কোশ্চেনটা আছে এটা সলভ করতেছিলাম। এর আগে আমরা অলরেডি 12টা ম্যাথ সমাধান করেছি। আজকে আমরা এই 2010 সালের প্রবাসক নিবন্ধনের যে কোশ্চেনটা বাকি অংশ সমাধান করব। যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ এই নিয়মের অঙ্কগুলো নিবন্ধন পরীক্ষায় আসে। দেখেন এখানে বলা আছে যে একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত এত, লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের 2/3 গুণ হয়। ভগ্নাংশটির লব কত? এখন দেখেন একটি ভগ্নাংশের লব আর হর, ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে লব থাকে উপরে, হর থাকে নিচে, এটা মনে রাখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে লব উপরে থাকে, হর নিচে থাকে। তো বলা আছে একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত। আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটির হর ও লব, তাহলে হর আমরা ধরে নিলাম 3x আর লব ধরে নিলাম 2x। এখন বলা হয়েছে যে তাহলে ভগ্নাংশটি কিরকম হবে। দেখেন ভগ্নাংশটি আমরা যদি লিখি, ভগ্নাংশটি হচ্ছে গিয়ে কি হবে, লব বাই হর এখানে বসিয়ে দেন। তাহলে আমাদের হর হচ্ছে লব হচ্ছে 2x আর হর হচ্ছে 3x। এটা গেল। এখন আমাদের এটা ভগ্নাংশ। এখন কি বলা আছে, কন্ডিশনে বলা আছে আমাদের ভগ্নাংশ, তো আমরা এটা পেলাম। তো এখানে বলা আছে যে লব থেকে 6 বাদ দিলে, এখান থেকে যদি আমরা 6 বাদ দিই, তাহলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের 2/3 গুণ। মূল ভগ্নাংশ কত ছিল? 2x/3x, এইটার 2/3 গুণ। তো দেখেন আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের মেইন কাজ হচ্ছে x এর মানটা বের করে নিয়ে আসা, মানে x এর মানটা ফাইন্ড আউট করা। তো এখন যদি আমরা করি, একটা জিনিস খেয়াল করবেন যে এই পাশে নিচে 3x আছে, এইখানেও 3x আছে, আমরা চাইলে এই দুইটা কেটে দিতে পারি। তাহলে উপরে হইতেছে কত? 2x - 6, আর এইখানে হইতেছে 4x/3। এখন যদি কোনাকুনি গুণ করেন, দেখেন এটা নিচে মনে মনে একটা 1 আছে, তো এইদিকে গুণ করেন, আমরা তো 6x - 18 আর এদিকে 4x। এখানে দেখেন যে 6x এখানে 4x, এটা আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 2x আর এটা 18, তার মানে x = 9। তো আমরা 9 পেয়ে গেলাম x এর মান। আমাদের বলছে ভগ্নাংশের লব কত। তো লব কত আমরা ধরে নিয়েছি, ভগ্নাংশের লব 2x, লব ছিল কত? 2x। তো 2 × x এর মান পেয়েছি 9, হচ্ছে 18। তো আমাদের কিন্তু হয়ে গেল এটা 18, অ্যান্সারের সাথে মিলে গেল। তো আপনাকে এইভাবে অঙ্ক করতে হবে, পরীক্ষার হলে আলাদা কোনো খাতা দেওয়া হবে না, এটা কিন্তু কোশ্চেন। তো এইভাবে আপনাকে দেওয়া হবে। বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গমিটার, পরিধি এত মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত? বলো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে πr², আর বৃত্তের পরিধি, তো এটা দেওয়া আছে কত? 16। আর বৃত্তের পরিধি আমরা জানি 2πr। বৃত্তের পরিধি দুটো সূত্র, πr² আর পরিধি আছে 8, এটা সমান 8 দেওয়া আছে। আমাদের বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখেন আমাদের ব্যাসার্ধ মানে কি, আর এর মানটা বের করতে বলছে, এখান থেকে আর এর মানটা। তো আমরা একটাকে যদি আরেকটা দ্বারা ভাগ করি তাহলে খুব সহজে আমরা আর এর মানটা পেয়ে যাব। যেমন দেখেন এখানে আমাদের কি আছে, πr²/2πr, 16/8, 8 দ্বিগুণে 16। এখানে কি কি কাটা যায়? পাই কাটা যায়, আর ওকে পাই কাটা গেলে চলবে আমাদের। এখান থেকে উপরে 2টা আর আছে, এখানে একটা আর আছে, উপর থেকে তাহলে একটা, তাহলে উপরে থাকতেছে একটা আর কাটা গিয়ে, নিচে থাকতেছে একটা 2, আর এখান থেকে শুধু 2, নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। এখন কোনাকুনি গুণ হবে, r = 4। তো ব্যাসার্ধ হচ্ছে 4। দেখেন মিলে গেছে। এগুলো কিন্তু সহজ, এগুলো পরীক্ষা আসছে। তারপর এটা আর সহজ, দেখেন এখানে। তো এটা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, x + 1/x = 2। এখান থেকে আমরা যদি লসাগু করে ফেলেন, লসাগু হবে x, তার মানে কি হবে x² + 1 = 2, তার মানে হচ্ছে x² + 1 = 2x। দেখেন x² + 1 = 2x। এখন এখানে যেটা দেওয়া আছে এটার মান আমরা এভাবে বের করতে পারি। দেখেন x
এইভাবে সাজিয়ে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, জাস্ট এটা সাজিয়ে লিখলাম। এখন এক্স স্কোয়ার কি আছে আমাদের, দেখেন তো এক্স স্কোয়ার প্লাস 1, এটার পরিবর্তে 2x লিখতে পারি, উপরে একটা এক্স আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এটার পরিবর্তে আমরা 2x বের করে রাখছি, এটা আমরা বসিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস 1 মানে 2x, এটুকুর পরিবর্তে 2x লিখলাম মাইনাস এক্স, কি হচ্ছে দেখেন একটা এক্স বাই এক্স হচ্ছে সমান কাটাকাটা গিয়ে 1, তো এটা চলে আসছে। এটা কিন্তু পরীক্ষায় আসছে প্রত্যেকটি। এরপরে যে অঙ্কটা আছে যে এ যদি সূক্ষ্মকোণ হয় সাইন এ সমান 12/13 হয় তবে কট এর মান কত। খুব সহজ, এ হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা একটা, কারণ এগুলো সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করতে হবে। তো আমরা এটা ধরে নিলাম এ কোণ, এটা হচ্ছে লম্ব, এটা আমরা বুঝতে হবে, এটা অতিভুজ আর নিচেরটা ভূমি, এটা 90 ডিগ্রি। এখন আসেন সাইনে, এগুলো আপনাকে জানতে হবে, আমাদের বইয়ের মধ্যে এগুলো ডিটেলস আছে, আপনি আমাদের বইগুলো দেখলেও দেখতে পারেন, পিডি বা রিটার্ন যে কোনো একটা বই দেখলেও এগুলো আপনি জানবেন। এগুলো আসে পরীক্ষায়, সবসময় পরীক্ষায়, মানে নিবন্ধন পরীক্ষায় সাইন কস থেকে অঙ্ক আসে, 2টা করে অঙ্ক আসে। এখানে দেখেন যে সাইন সমান আমরা জানি এটা একটা অনুপাত আছে, সম্পর্ক আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা সাইন এ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, এটা লম্ব, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে, সাইনের অনুপাতগুলো 90%। তো এখান থেকে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে লম্ব এটা দেওয়া আছে 12, এটা লম্ব আর এটা অতিভুজ 13। তো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুপাত আছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, এটা যদি স্কয়ার করি 169, দেখেন অতিভুজ স্কয়ার মানে কত 169, 13 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে যদি আমরা দেখি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ আছে 13, এটা স্কয়ার, আমাদের লম্ব দেওয়া আছে 12, আমরা জানি না ভূমিটা আমরা বের করবো, তাহলে এটা আমরা ধরে নিলাম এক্স, ভূমি ধরে নিলাম এক্স, তার মানে এক্স স্কয়ার। দেখেন এখান থেকে আপনি চাইলে খুব সহজে বের করতে পারেন, কিভাবে দেখেন 169 আর এটাও 12 12 144, এই দিকে আসলে মাইনাস হয়ে আসবে, এখানে এক্স স্কয়ার। এখানেও হচ্ছে দেখেন 25 ইকুয়াল এক্স স্কয়ার, তার মানে এক্স ইকুয়াল, যদি এক্স স্কয়ার ইকুয়াল লেখেন 25, দেখেন তার মানে এক্স ইকুয়াল √25 মানে 5 শুধু, তার মানে আমাদের ভূমিটা আমরা পেয়ে গেলাম, এখানে কত হচ্ছে ভূমি 5, তার মানে এখানে 5, এখানে এটা। এখন আমাদের এসেছে কট থিটা, ওই যে বছর সম্পর্ক জানতে হবে যে কটের সমান ভূমি বাই লম্ব। দেখেন এগুলো কিন্তু খুব সহজ, আপনি যে সম্পর্কগুলো জানেন সাইন কস টেন, এগুলো 19 বই আছে বা আমাদের বইগুলো দেখতে আপনি পাবেন এখানে। তো এই সম্পর্কগুলো যদি জানেন, দেখেন কটের সমান ভূমি বাই লম্ব, তো এখানে ভূমিকে আমরা পেয়ে গেলাম 5, একটু আমরা ভূমি পেয়েছি কত 5, তো এটা হচ্ছে আমরা পেলাম 5, আর ভূমি বাই লম্ব বলছে লম্ব 12। এখান থেকে যে কোনোটা চাইতে পারে, এখানে কটে চাইছে, এখানে যদি টেনে চাইতে তাহলে কি হইতো, দেখেন মনে করুন টেনে চাইছে, টেনের সমান কি, এই সম্পর্কগুলো যদি আপনি জানেন তাই হয়ে যাবে, টেনের সমান লম্ব বাই ভূমি, টেনের সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত 12 আর আমরা ভূমি পেলাম 5, দেখেন হয়ে গেল। তো আপনি সম্পর্ক জানার আগে আপনি ওই সাইন কস টেন কট সেক কোসেক এগুলার অনুপাতগুলো জানবেন, কার সাথে কার সম্পর্ক, তাহলে এই ধরনের কিন্তু পরীক্ষা আসে, প্রত্যেকবারই কিন্তু আসে। তারপরে দেখেন এখানে যে অঙ্কটা আছে এ সমান 45 ডিগ্রি হলে এর মান কত, এ সমান 45 ডিগ্রি হলে, তো আমাদের দেওয়া আছে, তাহলে আমরা মান বসিয়ে দিই, এ মাইনাস এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি তার হোল স্কয়ার, নিচে সেম ভাবে 1 প্লাস 45 ডিগ্রি হোল স্কয়ার। এখন দেখেন যেটা আমরা জানি 45 ডিগ্রি মান 1, এগুলা মানগুলা মানে কিভাবে হয়েছে, মানের একটা লিস্ট আছে আপনার 19% বা আমাদের বইয়ের মধ্যে দেখতে পারেন, ওইখানেও আছে, মানগুলা দেওয়া আছে। তো আমরা জানি 45 ডিগ্রি মান 1, তাহলে 1 মাইনাস 1, নিচেও 45 ডিগ্রি 1 স্কয়ার, এখানে 1 স্কয়ার, কারণ এই 45 ডিগ্রি মান 1, তার মানে 1 মাইনাস 1 হইতেছে স্কয়ার করলেও 1 প্লাস 1, উপরে 0/2 সমান 0, তার মানে এটার মান 0। এখন বলছে সুদের হারের সূত্র কি, সুদের হার আমরা বলছিলাম যেটা যদি মনে রাখতে থাকেন I ইকুয়াল PNR, দেখেন এখানে আর এর মানটা বের করতে বলছে, সুদের হার আমরা জানি আর, রেট অফ ইন্টারেস্ট, তো এখান থেকে যদি আমরা আরটা বের করি, দেখেন PNR সমান I বা আর সমান I বাই PN, তার মানে আর কি সুদের হার, PI মানে কি সুদ, ইন্টারেস্ট মানে সুদ, P মানে প্রিন্সিপাল মানে আসল, আর N মানে সময়,
আর আর বের করতে হলে সুদের হার বের করতে হলে উপরে একটা 100 দ্বারা গুণ করতে হয় সবসময়। তো এইটা দেখেন 100 ইন্টু সুদ সময় ইন্টু আসল। এরপর 20 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা খুব সহজ একটা অঙ্ক। দেখেন যে কোন কুয়ার গভীরতা এত মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে কুয়ার আয়তন কত। কুয়া বা সিলিন্ডার আকৃতির কোনো কিছু থাকে, ওইটার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এস। পাই আর স্কয়ার এস, আয়তন নির্ণয়ের সূত্রটা কি পাই আর স্কয়ার এস। তো পাই আর মানে যে 1 দেওয়া আছে, এটার মান 1 স্কয়ার ইন্টু এস মানে 10। তার মানে এখানে কি 1 স্কয়ার, তার মানে হচ্ছে 10 পাই। এটা কিন্তু সূত্রের মাধ্যমে চলে আসছে। এরপরে সামুদ্রিকের ভূমি এত উচ্চতা এত। সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় ভূমি ইন্টু উচ্চতা শেষ। সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র হইতেছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, এটা সামুদ্রিক ক্ষেত্রফল। এখানে ভূমি দেওয়া আছে এ আর উচ্চতা এস। তো এই ছিল 10ম নিবন্ধনের আমাদের সবগুলো কোশ্চেনই আপনাদেরকে সমাধান করে দিলাম। এরপর আমরা সমাধান করব দেখেন এই যে শিক্ষক নিবন্ধন মানে 2010 সালে মানে শিক্ষক স্কুল পর্যায়ে যে কোশ্চেনটা ছিল এটা সমাধান করব। তার আগে বলে নেই, আপনারা যারা নিবন্ধন বা প্রাইমারি বা অন্যান্য সরকারি যে কোনো একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমাদের এই 3টা বই, শুধু প্রিলির জন্য আমাদের এই 3টা বই পড়লেই এনাফ। যে কোনো সরকারি চাকরিতে আপনি এই 3টা বই আপনাকে 100% প্রিপারেশন নিতে সাহায্য করবে। যেমন আমাদের জব ডাইজেস্ট যে বইটা, এটা যদি আপনি পড়েন আপনি খুব সহজে দেখেন। আমি বলি আপনাকে যে নিবন্ধন বা প্রাইমারি যাই বলেন, নিবন্ধনে এই বইয়ে শুধু এই একটা বইয়ের থেকে দেখেন এখানে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট থেকে 50 মার্ক আছে। যেখানে নিবন্ধনে 40 পাইলে পাস, আর এই বই থেকে 50 মার্কের কোশ্চেন আপনারা পাবেন, যেখান থেকে আপনি মিনিমাম 35 থেকে 40 কমন পাবেন শুধু এই একটা বই থেকে। তার মানে 40 পাইলেই পাস। এই একটা বই, ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল সাবজেক্ট এই একটা আমাদের জব ডাইজেস্ট বইটা রয়েছে। আপনারা স্যার এই বইটা দেখতে পারেন সাজেশন আকারে। এটা কিন্তু বিসিএস এর সিলেবাসে নয়, কারণ বিসিএস এ অনেক বেশি পড়তে হয়, ডিপ পড়তে হয়। কারণ অন্যান্য চাকরির জন্য বিসিএস বাদে অন্যান্য চাকরির জন্য এত বেশি পড়তে হয় না, কম পড়লেও ভালো করা যায়। ঠিক অন্যান্য চাকরির সিলেবাস অনুসারে দেখেন সম্পূর্ণ বইটা রচিত। আর বিগত 25 বছরের চাকরির পরীক্ষা যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন এই বই দেওয়া আছে। আপনারা স্যার এই বইটা দেখতে পারেন। এই বই থেকে ইনশাআল্লাহ আপনারা মানে সর্বোচ্চ সহায়তা পাবেন। এই বইটা জব ডাইজেস্ট লার্নিং ইনস্টিটিউট প্রকাশনী, সাজেশন ভিত্তিক। একদম প্রত্যেকটা বইয়ের শেষে আমাদের এই সাজেশন দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে না আমি পরীক্ষার আগে রাত্রে বা 2 দিন আগে থেকে আমি শুধু এই সাজেশন গুলো দেখেন, এই সাজেশন গুলো পড়ে যাবো, তারপরে সে ভালো করতে পারবে। তারপরে অঙ্কের জন্য আমাদের যে বইটা এটা দেখেন জব ম্যাথ। আমি যে ম্যাথ গুলো করালাম তখন সবগুলা এই জব ম্যাথের থেকেই নেওয়া বা জব ম্যাথ বই থেকে আপনারা কমন পাবেন। তো আপনারা ম্যাথে 100% প্রিপারেশন নিতে চাইলে প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আমাদের জব ম্যাথ বইটা দেখতে পারেন। আমাদের বলছিলাম টোটাল 3টা বই। ইংলিশের জন্য আলাদা একটা বই, ইংলিশটা সেম ভাবে আপনাদের ছোট একটা বই, এই বইটা পড়লেই হবে। আর জব ম্যাথের জন্য এটা, আর অন্যান্য সকল সাবজেক্টের জন্য আমাদের একটা বই। তো এই 3টা বই যদি ভালোভাবে পড়তে পারেন ইনশাআল্লাহ টিকার জন্য যত মার্ক প্রয়োজন আপনারা এই 3টা বই থেকেই পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।